হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। পরাবৃত্তের সমীকরণ দেখে তুমি যদি ভয় পাও তাহলে আর চিন্তা করো না। চলো আজ শিখি কিভাবে পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয় করা যায়। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এই দুটি পরাবৃত্তির ক্ষেত্রে শীর্ষবিন্দু মূল বিন্দুতে হয়। কিন্তু যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়ে h, k বিন্দুতে হয়, সেক্ষেত্রে আমরা দুটি সমীকরণ পাই। এদের একটি হলো y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax - h এবং আরেকটি হলো x - h হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay - k। এখানে h এবং k হলো শীর্ষবিন্দুর ভুজ এবং কোটি। চলো একটা ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টা আরো একটু ক্লিয়ার হওয়া যাক। এখানে পরাবৃত্তের সমীকরণটি হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4y প্লাস 4x মাইনাস 8। এখন যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো পরাবৃত্তের সমীকরণে যেই চলকের পাওয়ার 2 থাকবে, আমরা সেই চলকের সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করলে শীর্ষবিন্দু পাবো। কি কথাটা বোঝা গেল না, তাই না? আচ্ছা, এই ম্যাথটাই দেখো। এখানে y চলকের পাওয়ার হলো 2, তাহলে আমরা সমীকরণটিকে y এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করলে পাবো 2y ইজ ইকুয়াল টু 4। যেহেতু আংশিক অন্তরীকরণ, তাই x কে এখানে আমরা ধ্রুবক বলে কল্পনা করব। এখন y এর মান যে আমরা 2 পেলাম, এটাকে যদি আমরা পরাবৃত্তের সমীকরণে বসাই তাহলে x এর মান পাবো 1। এই 1,2 বিন্দুটি হলো উক্ত পরাবৃত্তের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু তো পেলাম, এবার উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব এগুলো বের করার জন্য আমাদেরকে পরাবৃত্তের সমীকরণটিকে একটু মডিফাই করতে হবে। সেটা কিভাবে? এরপর আমরা সিম্পলি দুইটা লাইন স্কিপ করে তৃতীয় লাইনে লিখব y মাইনাস শীর্ষবিন্দুর কোটি বা 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস শীর্ষবিন্দুর ভুজ মানে 1। এরপর আমরা y মাইনাস 2 হোল স্কয়ারের সামনে y স্কয়ারের সহগ 1 বসাবো এবং x মাইনাস 1 এর সামনে x এর সহগ 4 বসাবো। তারপর জাস্ট দুইটা লাইন রিভার্স ক্যালকুলেশন করলে আমরা উপরের লাইন দুইটা পেয়ে যাব। প্রাপ্ত পরাবৃত্তের সমীকরণকে আমরা যদি এর সাথে তুলনা করে পাই তাহলে দেখব h সমান 1, k সমান 2 এবং a সমান 1 পাচ্ছি। অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে মডুলাস অফ 4a ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 সমান 4 হবে। আমরা জানি y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র হয় a, 0, যেখানে a হলো উপকেন্দ্রের ভুজ অর্থাৎ x এবং 0 হলো উপকেন্দ্রের কোটি অর্থাৎ y। কিন্তু আমাদের উল্লেখিত সমীকরণে y এর স্থানে রয়েছে y-2 এবং x এর স্থানে রয়েছে x-1। অতএব নির্ণয়ে উপকেন্দ্রের ভুজ x-1 ইজ ইকুয়ালস টু a ইজ ইকুয়ালস টু 1 বা x ইকুয়ালস টু 2 এবং উপকেন্দ্রের কোটি y-2 ইজ ইকুয়ালস টু 0 বা y ইকুয়ালস টু 2। অর্থাৎ আমরা উপকেন্দ্র পেলাম 2,2। একইভাবে আমরা জানি অক্ষরেখার সমীকরণ হয় x ইকুয়ালস টু a, কিন্তু এখানে তো x এর স্থানে x-1 আছে। অতএব আমরা এখানে লিখব x-1 ইজ ইকুয়ালস টু 1 বা x ইজ ইকুয়ালস টু 2। এটা হলো অক্ষরেখার সমীকরণ। ঠিক সেম ভাবে আমরা জানি নিয়ামক রেখার সমীকরণ হয় x ইকুয়ালস টু -a বা x এখানে আমরা লিখব x-1 এবং -a অর্থাৎ -1। অতএব x ইজ ইকুয়ালস টু 0। এটা হবে নিয়ামক রেখার সমীকরণ।